আমরা কোনো ফুটো ছাড়াই, মানে টাবের নিচে যেটা ফুটো করতে হয় ওটা ফুটো করা ছাড়াই আমরা মাটি দিয়ে ফিল করে গাছ উঠেছিলাম। তার জন্য দেখো কোনো জলগুলো একদমই শুকাচ্ছি শুনেছিলাম, দেখো গাছগুলো একদম ভালো হয়নি, তার জন্য জল একদম ফিল আপ হয়ে গেছে, গাছের গোড়াটা পচে যাবে। তাই জন্য আমরা কি করব, এখন মাটিগুলো ফেলে দিয়ে ফুটোটা করে তারপরে ভালো করে আমরা ব্লক করে দিব যাতে মাটি না আটকায় ফুটোতে। তো এটা দেখো গাছটা আগে তুলে দেবো, এইভাবে দেখো কেটকেটে হয়ে যাচ্ছে একদম জলে। এখন এটা এভাবে উল্টে দিয়ে এই যে দেখো পুরো কেটকেটে হয়ে যাচ্ছে। ফুটোর জায়গা দেওয়াই আছে কিন্তু আমরা ফুটো করিনি, তখন ভুলে গেছিলাম। ডাইরেক্ট মাটি পেয়ে মাটি দিয়ে ফিল আপ করে ফুটোগুলো এই যে দেখো এখানে জায়গা রয়েছে, ফুটোটা করে দিতে হবে। এই যে করে দিলাম, এই যে ফুটো করে দিলাম। 4টা ফুটো থাকে, করার জায়গা থাকে, 4টা করে দিলে আর চিন্তা নেই, সব জল ঝরে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যেটা টাব তোমাদের দেখাচ্ছি, এই টাবটাতে অ্যাকচুয়ালি আমরা একটা নতুন গাছ বুনবো। নতুন না, পুরনোই আমাদের হয়ে রয়েছে, কিন্তু সেই টাবটা অনেক মানে রুট বাউন্ড হয়ে গেছে সেই টাবটাতে। তো সেটা হচ্ছে গাছটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি কি গাছ। তো যেই টাবটায় আমরা 4টা ফুটো করলাম, সেই ফুটোগুলোর মধ্যে ভেতর দিয়ে আমরা যেই পুরনো আমরা প্রদীপগুলো যে ফেলে দিই, সেই প্রদীপ দিয়ে 4টা ফোঁটা আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি, যাতে করে মাটিতে আবার ব্লক না হয়ে যায়। সেই ফুটোগুলো দিয়ে টাবটা যেন আর ব্লক হয়ে না যায়। তার উপরে দেখো আমরা কিন্তু একটু শুকনো পাতা দিয়ে দিয়েছি, যাতে করে একটু বাধা দিবে এই ফুটোগুলোতে, যাতে মাটি না যায়, তার জন্য আরও ভালো করে একটু বাধা দিবে। তারপরেই দেখো আমরা একটু দেখেছো যে মাটি আমরা একটু ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে। তারপরেই কিন্তু আমরা আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে অ্যালোভেরার কতগুলো পাতা টুকরো টুকরো করে কেটে দিয়েছি, যাতে ফাঙ্গাস হবে না। তারপর আমরা একটু জৈবিক সার, যেমন আমরা গোবর সার ব্যবহার করেছি। তারপরেই কিন্তু আবার একটু মাটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। এখন কিন্তু এই টাবটা পুরোপুরি তৈরি হয়ে গেছে একটা নতুন গাছ বোনার জন্য। আর এই যে বলছিলাম নতুন গাছ, মানে এই যে এটা কিন্তু পুরো রুট বাউন্ড হয়ে গেছে দেখো আগের টাবে। আর আমি কিন্তু ভালো করে এটাকে বের করতে পারিনি, যার জন্য সেই আগের টাবটা কিন্তু ভেঙে চুরে গিয়েছে। তো এইভাবে আমি ভেঙে চুরে যেটা বের করলাম গাছটাকে ভালো করে, কিন্তু দেখো কিভাবে রুট বাউন্ড হয়ে গেছে। এটাকে আমি কিভাবে যে কি করব আমি খুঁজে পাচ্ছিলাম না। দেখো চাকু দিয়ে ট্রাই করলাম, তারপর খুরপি দিয়ে ট্রাই করলাম, কিছুতেই হলো না। তারপর ভাবলাম কি করা যায়, তখন আমি একটা ইট নিয়ে সেটা দিয়ে জোরে জোরে মেরেছিলাম ইট দিয়ে। তারপরে দেখি যে না, ঝুড়ো ঝুড়ো করে ভেঙে যাচ্ছে, কারণ ইটটা শক্ত জিনিস আর এটা রুট বাউন্ড খুবই বেশি হয়ে গেছিলো। তার জন্য অন্য কিছুতে কাজ হচ্ছিল না, এই ইটের দ্বারাই কাজটা সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। তাই আমি ভালো করে এসব করে দিলাম, রুটগুলো বাউন্ডগুলো ছেড়ে দিলাম আর মাটিগুলো একটু বের করে দিলাম। আর এই যে দেখো ফাইনালি হয়ে গেছে প্রায়। এই যে সুন্দর করে এখন চাকু দিয়ে আমি একটু মাটিগুলো বের করে দিচ্ছি, আর যেগুলো শিকড়গুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। তারপরেই দেখো আমরা কিন্তু রিপোর্ট করে নিলাম। এখন শুনে নাও, এই গাছটার নাম হলো লাকি ব্যাম্বু। তো খুব সুন্দর করে আমরা রিপোর্ট করে নিই।